আল্লাহর নবীগণ পয়গম্বরগণ আখেরি পয়গম্বর আসার সুসংবাদ জানিয়েছিলেন। ইহুদি নাসারা তারা পর্যন্ত জানতো এবং আপনার মক্কার জমিনের সমস্ত মানুষ তারা আপনার জানতে পারত যে কুরাইশ বংশে একজন ব্যক্তি আসবে, তিনি আপনার আখেরি পয়গম্বর হবে, তিনি আপনার শেষ জামানার নবী হবে। আপনার আব্দুল্লাহর পেশানিকে নূর চমকানো দেখে তারা আপনার আলামত বুঝতে পারত। নূর চমকানো দেখে তারা আপনার আলামত বুঝে নিয়েছিল এই ব্যক্তি হবে আখেরি পয়গম্বরের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের মনের ইচ্ছাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কবুল করেছিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়েছিলেন, ও আমার মালায়েকা তোমরা শোনো, পৃথিবীর জমিনে আব্দুল মুত্তালিবের মনের ইচ্ছাকে আমি আল্লাহ আমি বুঝতে পেরেছি, আমি তার মনের ইচ্ছাটা পূর্ণ করব, আর মনের উদ্দেশ্যকে আমি আল্লাহ পূর্ণ করব। আল্লাহর ফেরেশতা মালায়েকারা বলেছিলেন, মাবুদ কেমন করে তার ইচ্ছা পূর্ণ হবে? মদিনার বাসিন্দা আমিনা আর মক্কার বাসিন্দা আব্দুল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, ও আমার মালায়েকা তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ সাক্ষাৎ কেমন করে করাবো তোমরা দেখতে থাকো। একদিন আপনার ঘটনা ঘটেছিল, মুলকে সামনে আপনার হরিণ শিকার করার জন্য হযরত আব্দুল্লাহ মক্কার জমিন থেকে রওনা হলেন আপনার মুলকে সাম যাবেন। জঙ্গলে আপনার হরিণ শিকার করার জন্য। আর হরিণ শিকার করতে যাওয়ার পর ইহুদি নাসারা আপনার দেখার পর আল্লাহর পেশানিতে নূর চমকানো দেখে আপনার চিনতে পেরেছিল এই ব্যক্তির কাছ থেকে আখেরি পয়গম্বরের আবির্ভাব হবে। আব্দুল্লাহর মুলকে সামের প্রথম সফর, জঙ্গলে হরিণ শিকার করার জন্য যাচ্ছে। বাপ মক্কার রমণীদের প্রস্তাবে আব্দুল মুত্তালিব রাজি হন নাই। আব্দুল মুত্তালিব তিনি চেয়েছিলেন যে আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিব এমন একটি রমণী যার আখলাক চরিত্র ভালো হবে, যার ব্যবহার সুন্দর হবে, যার মধ্যে আপনার গুণ ভালো থাকবে, পর্দাতে থাকবে, এই রকম একটা রমণীর খোঁজ করছিলেন। মক্কার কোন মহিলাকে, মক্কার কোন রমণীকে আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা তিনি আপনার পছন্দ করেন। আল্লাহ পাক তিনি বলেন, এ আমার মালায়েকা মদিনার আমিনার সঙ্গে বিবাহ হবে আব্দুল্লাহর। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক বলেন, তোমরা দেখতে থাকো আব্দুল্লাহর সঙ্গে আমিনার কিভাবে আপনার বিবাহ হয়। আব্দুল্লাহ মক্কার জমিন থেকে মুলকে শাম হরিণ শিকার করতে যাচ্ছেন, আর ওখান থেকে উহাব বিন মান্নাফের সঙ্গে একবার সাক্ষাৎ হবে। বাপ একটু মনোযোগ সহকারে শুনবেন শুরু থেকে, তবে আপনার ঘটনা বুঝতে পারবেন। এই ঘটনা আপনার কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাকের শক্তি ক্ষমতাতে আমি বলবো আমি অধম গুনাহগার। আমার নবী পাকের দাদা আব্দুল মুত্তালিবের মনের ইচ্ছাকে আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক কবুল করেছেন। এবার আব্দুল্লাহ হরিণ শিকার করার জন্য মুলকে শাম আপনার যাবেন। মুলকে শাম আপনার যাওয়া হলো। ইহুদি নাসারা তারা দেখার পর চিনতে পারল এই ব্যক্তির কাছ থেকে একজন ব্যক্তি আসবে পৃথিবীর জমিনে, সে হবে আপনার আখেরি পয়গম্বর, সে হবে আপনার শেষ জামানার নবী। ইহুদি নাসারা তারা দেখার পর তারা মনে মনে চিন্তা করলো আখেরি পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার যদি চলে আসে, ইহুদি ধর্ম আর থাকবে না, নাসারা ধর্ম আপনার থাকবে না, সমস্ত ইহুদি নাসারা ধর্মকে ধ্বংস করে দিবে, নতুন ধর্মের প্রচার হবে, নতুন ধর্মের প্রচার হয়ে যাবে। এই ব্যক্তিকে যদি জঙ্গলে মেরে দেওয়া যায় আর নতুন নবীর আবির্ভাব হবে না। ইহুদি নাসারা তারা মনে মনে এই চিন্তা করলো। আপনার ইহুদি নাসারা আপনার জঙ্গলে প্রবেশ করলো, আর জঙ্গলে আসার পরে আব্দুল্লাহর নিকটবর্তীতে হয়ে যায়। আব্দুল্লাহকে মারার জন্য তারা আপনার চিন্তা করলো জঙ্গলে যদি মেরে দেওয়া যায় আর নতুন নবীর আবির্ভাব হবে না, আখিরি জামানার পয়গম্বর আর পৃথিবীর জমিনে আপনার আসতে পারবে না। চতুর্দিক থেকে ইহুদি নাসারা আপনার ঘেরাও করে নিল। আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে আছে।
আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হিংস্র জানোয়ারকে বললেন, আল্লাহ পাক হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুকদেরকে ডাক দিয়ে বললেন, ও বাঘ ভাল্লুকেরা, আমি আল্লাহ তোদেরকে শক্তি দিয়েছি, আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে পাওয়ার দিয়েছি। আজ জঙ্গলের মধ্যে আমার একটা হুকুম তোদেরকে পালন করতে হবে, তোরা করবি কিনা একটু জানিয়ে দে। আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ পাককে আপনার ডাক দেয়, সবার ডাকার ভাষা হলো আপনার আলাদা, ঠিক না ভুল? আলাদা। মানব জাতি ডাকবে আপনার মানবের ভাষাতে, গাছ গাছালি ডাকবে তাদের ভাষাতে। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আপনার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। গাছ গাছালি পর্যন্ত আল্লাহ পাককে ডাক দেয়। জঙ্গলের আপনার হিংস্র জানোয়াররা বলল, মাবুদ আজকে কি হুকুম পালন করতে হবে একটু জানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও জঙ্গলের বাঘ ভাল্লুকরে, ওরে হিংস্র জানোয়ার, শোন শোন, আমি তোদের মধ্যে একটা পাওয়ার শক্তি দান করেছি। আজ আব্দুল্লাহকে হামলা করার জন্য ইহুদি নাসারা পর্যন্ত তারা এসেছে মুলকে শামের জঙ্গলে। আজ আব্দুল্লাহকে বাঁচাতে হবে, আমার হাবিবুল্লাহর পিতার উপর আক্রমণ যেন না হয়ে যায়। আজ আমার হাবিবুল্লাহর পিতা আব্দুল্লাহর উপর যেন ক্ষতি না হয়ে যায়, তাই তোদেরকে আজকে বাঁচাতে হবে। আপনার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, হিংস্র জানোয়ার, তারা বলল, মাবুদ একটু কি করতে হবে একটু জানিয়ে দেন। আপনি যেটা হুকুম করবেন আপনার হুকুম আমরা পালন করব, আপনি যেটা বলবেন আপনার কথা সেটাই শুনবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই ইহুদি নাসারাদের উপর একটু তোরা ঝাঁপিয়ে পড়। জঙ্গলি জানোয়ার আপনার হিংস্র জানোয়াররা ইহুদি নাসারাদের কাছে আস্তে আস্তে আগাতে আসতে লাগলো। আর মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নাত জঙ্গলে দাঁড়িয়ে আছেন, সেও আপনার হরিণ শিকার করার জন্য ওই মুলকে শামের জঙ্গলে আপনার গিয়েছে। দূর থেকে তাকিয়ে দেখে আপনার ওই জঙ্গলের মধ্যে একটা দলবল মানুষ এসে ওই যুবকের উপর হামলা করতে যায়। আর একটা 20 বছরের যুবক আব্দুল্লাহর উপর হামলা করতে যাবে। হঠাৎ আপনার দেখা গেল ওই আল্লাহর হুকুমে জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা আপনার দলের দল আসতে শুরু করলো। ইহুদি নাসারা তাদের উপর আপনার ঝাঁপিয়ে পড়লো। আর ইহুদি নাসারারা নিজের আপনার জান বাঁচানোর জন্য পালিয়ে গেল। কিন্তু দেখা গেল আপনার 20 বছর বয়সের যুবক আব্দুল্লাহর কাছে জঙ্গলি জানোয়াররা আপনার চলে আসলো। জোরে বলো। একদল জামাত তাদের উপরে হিংস্র জানোয়াররা ঝাঁপিয়ে পড়ছে, আর একটা যুবকের কাছে এসে কদমের কাছে মাথা নত করে ঝুঁকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাককে আলা খানদানের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী পাকের পিতা ও নবী পাকের মাতা দুইজন ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা ও বান্দি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জঙ্গলি জানোয়ার আপনার হিংস্র জানোয়ারদেরকে আল্লাহ পাক বললেন, ও হিংস্র জানোয়াররা, ওই দেখ এটা সাধারণ মানুষ না, এটা হবে আমার হাবিবুল্লাহর পিতা, নাম হবে আপনার আব্দুল্লাহ। এর কাছে যা, একটু কদম বসি কর, এর কদমের কাছে যে একটু তাজিম কর। আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে হিংস্র জানোয়ার আব্দুল্লাহর কাছে আপনার আসলো। আসার পরে কদমের কাছে মাথা নত করে আপনার তাজিম করে। ওয়াহাব বিন মান্নাত মদিনার বাসিন্দা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা আপনার দেখতেছিল। ওয়াহাব বিন মান্নাত চিন্তায় পড়ে গেল, এরকম আজ পর্যন্ত কোনদিন আপনার ঘটনা ঘটেনি। মুলকে শামের জঙ্গলে আমি অনেকবার এসেছি হরিণ শিকার করার জন্য। মুলকে শামের জঙ্গলে আজ পর্যন্ত এরকম আশ্চর্যের ঘটনা দেখতে পাইনি। আজ বড় আশ্চর্যের ঘটনা দেখতে পেলাম। আজ পর্যন্ত আমি যতবার স্বপ্ন করেছি এরকম কোনদিন ঘটনা ঘটেনি। একদল মানুষের কাছে আপনার বাঘ ভাল্লুক হামলা করবে, কিন্তু আরেকজন যুবকের কাছে সে তাজিম করবে। না জানি কোন ব্যক্তি হতে পারে যুবক। ওয়াহাব বিন মান্নাত আসার পর জিজ্ঞেস করলেন, ও যুবক, একটু তোমার নাম পরিচয় একটু তুমি জানিয়ে দাও, তোমার নাম পরিচয় একটু শুনিয়ে দাও। এবার আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহ বলতেছিলেন, ও
ও মদিনার বাসিন্দা আপনি কেন জিজ্ঞেস করছেন, আপনি কেন জানতে চান? আপনার জানার একটু কারণ আমাকে জানিয়ে দে। হঠাৎ এরকম জিজ্ঞেস কেন করছেন? একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बां से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बां मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो रसूल पाकेर पिता हजरत আব্দুল্লাহ বলেন, ওগো মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নান, আপনি একটু বলুন যে আপনি কেন আমার কথা জিজ্ঞেস করছেন? মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নান তিনি বললেন, আপনার সঙ্গে যে ঘটনা ঘটে গেল, আমি মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নান দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনা আপন চোখে দেখলাম। আশ্চর্য হলাম, আজ পর্যন্ত বিগত দিনে যতবার এ জঙ্গলে এসেছি কোনদিন কারোর সঙ্গে এমন ঘটনা ঘটেনি। বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারদেরকে যদি আমরা দেখি পালিয়ে যায়, আর ওই বাঘ ভাল্লুক হিংস্র জানোয়াররা এক দল মানুষকে হামলা করলো, তাড়িয়ে দিল, অবশেষে এক যুবকের কাছে সে মাথা নত করে, এই রকম ঘটনা কোনোদিন ঘটেনি। আপনি সাধারণ মানুষ হতে পারেন না, একটু আপনার পরিচয় জানিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের পিতা হযরত আব্দুল্লাহ বলেন, ও মদিনার বাসিন্দা ওগো ওহাব বিন মান্নান, আমার পরিচয় আপনি কি একটু জানতে চান? আপনি কি শুনতে চান? ওহাব বিন মান্নান আপনার বলতেছেন, ও মক্কার বাসিন্দা একটু আপনি জানিয়ে দেন, ও যুবক একটু জানিয়ে দেন আপনার বংশের পরিচয় কি, আপনার নামের সম্পর্কে, আপনার নাম টাইটেল একটু জানিয়ে দেন। হযরত আব্দুল্লাহ বলতেছিলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাড়ি মক্কা শহরে, আমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনি হচ্ছেন পবিত্র ঘর আপনার কাবা শরীফের মুতাল্লিব, কাবা শরীফের আপনার দেখভাল করে। শুধু তাই না, আপনার আব্দুল্লাহ বলতেছিলেন, ওগো মদিনার বাসিন্দা, ও মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নান, শুধু তাই না, শুধু তাই না, ওই পবিত্র ঘর কাবার মুতাল্লিব ওই ব্যক্তি হয় যেই ব্যক্তি আপনার কুরাইশের সরদার হন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদার পূর্বে তিনার আপনার পিতা হাসিম ছিলেন পবিত্র ঘর কাবার আপনার মুতাল্লিব। আর মক্কার জমিনে বিভিন্ন দেশের মানুষ আপনার জিয়ারত করতে আসে, আমাদের কুরাইশের আপনার প্রশংসা করে, কুরাইশের বড়ত্বের আপনার নাম প্রচার করে, আর কুরাইশকে আপনার ভালো তারা বলে। কুরাইশ বংশের মধ্যে আমি একজন ব্যক্তি আব্দুল্লাহ, আমি মুলকে শামের জঙ্গল এসেছিলাম হরিণ শিকার করার জন্য। আর হরিণ শিকার করতে আসার পর দিকের দিক থেকে মানুষ আসলো আর জঙ্গলে আমার উপর আক্রমণ করার চেষ্টা করলো। হঠাৎ দেখা গেল জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা তাদেরকে আপনার তাড়িয়ে দিল। আমার কাছে এসে তারা মাথা নত করলো, পশুদের ভাষায় গুনগুন গুনগুন করে আমার সঙ্গে কি জানি কথাবার্তা বললো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পশুদের আপনার জবান পর্যন্ত খুলে দিয়েছিলেন, পশুরা আপনার কথা পর্যন্ত বলতে পারতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব বিন মান্নান মদিনায় যাওয়ার পর আপনার তিনি স্থির থাকতে পারলেন না, বন্ধুদেরকে ডাক দেয়, ও বন্ধুরা একটু তোমাদের
তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। সমস্ত আপনার বন্ধুদেরকে, মদিনার সাথীদেরকে আপনার ডাক দেওয়া হলো। মদিনার বন্ধুরা আসার পরে জিজ্ঞেস করলেন, ওগো ওহাব বিন মান্নাব, হঠাৎ তুমি ডাক দাও, কারণ কি? হঠাৎ ডাকার কারণ বুঝতে পারলাম না। মদিনার ওহাব বিন মান্নাব বলে, ওগো বন্ধু শোনো, আজকে বড় একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছে। আজ তোমাদের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। বন্ধুরা বলল, ওগো ওহাব বিন মান্নাব, তোমার কি মিটিং হবে? তুমি কি জরুরি কথা বলবে? একটু আমাদেরকে জানিয়ে দাও, আমরাও কাজের মানুষ, ব্যস্ত হয়ে যাব। বন্ধুদেরকে ওহাব বিন মান্নাব তিনি আপনার বললেন, ও সঙ্গের সাথীরা, ওগো আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আজ তোমাদেরকে ডেকেছি বড় একটা মনের উদ্দেশ্য নিয়ে। বলে, কি উদ্দেশ্য? ওগো বন্ধু তোমরা শোনো, বলকে সাম অনেকবার হরিণ শিকার করতে গিয়েছে, আজ পর্যন্ত এই রকম ঘটনা কোনোদিন ঘটেনি। বন্ধুরা বলছে, কিরকম ঘটনা? বলে, আজ যেমন ঘটনা আমার সঙ্গে ঘটলো, এরকম ঘটনা কোনোদিন ঘটতে দেখিনি। আজ বড় আশ্চর্যের ঘটনা আজকে দেখেছে। বন্ধুরা আপনার জিজ্ঞেস করলেন, ও বন্ধু ওহাব বিন মান্নাব, একটু আপনি জানিয়ে দেন, একটু শুনিয়ে দেন, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে কি ঘটনা ঘটলো? ওহাব বিন মান্নাব বলেন, ও বন্ধু শোনো, আমি যখন মুলকে শাম জঙ্গল প্রবেশ করব, হঠাৎ দেখতে পেলাম একজন মক্কার জমিন থেকে একটা যুবক এসেছিল। বয়স তার আপনার 20 বছর। আর 20 বছরের যুবককে মারার জন্য মুলকে শামের আপনার ইহুদি নাসারারা তারা দলের দল আপনার জঙ্গলে প্রবেশ করেছিল। দলের মানুষকে আপনার হিংস্র জানোয়াররা আপনার হামলা করলো। দলের দল মানুষ পালিয়ে গেল, কিন্তু আপনার যুবকের উপর হামলা করলো না। যুবকের কদমের কাছে এসে তাজিম করলো, যুবকের কদমের কাছে এসে মাথা নত করে দিল। আমি যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তোমার বাড়ি কোটে একটু জানিয়ে দাও। যুবক বলল, মক্কার জমিনে, আর তার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, পবিত্র ঘর আবার দেখভাল করে। বন্ধু আজকে মনের একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি। আজ তোমাদের সঙ্গে মিটিং হবে, আজ তোমাদের সঙ্গে আমার কথাবার্তা হবে, আজ তোমাদের সঙ্গে পরামর্শ করব, আজ তোমাদের কাছে একটা যুক্তি নেব। বন্ধুরা বলল, ও ওহাব বিন মান্নাব, আপনি কি পরামর্শ নেবেন? আপনি কি আমাদের কাছে বুদ্ধি নেবেন? একটু জানিয়ে দেন। ওহাব বিন মান্নাব বললেন, আপনাদেরকে মদিনার জমিন থেকে মক্কায় যেতে হবে, আর মক্কাতে যাবার পর আব্দুল মুত্তালিবের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে। আমার বেটি আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। হলো হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হওয়ার অরিজিনাল কিতাবের ঘটনা, বাবা বানাবাটি কথা না। এই সাহায্যে, এই মাধ্যমে ওহাব বিন মান্নাব বন্ধুদের সাহায্যে মদিনার জমিন থেকে মক্কাতে আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী আপনার বিবাহ হয়েছিল। আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। জোরে বলুন, হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পরে নবী মুস্তাফা। কুল আলামের তারে তুমি আনিলে এমনি पैगम। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আলামের তারে তুমি আনিলে এমনি पैगम, ঘুচলো যে পানিতে সারা মাখলুকাতের রঞ্জম। একই কালিমা
সারা দুনিয়ায় একে কালেমা সারা দুনিয়ায় একে দিলে পথ স্বর্গে নবী মুস্তাফা আরবেরি নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতের আরবেরি নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা আল্লাহ পাক সারা দুনিয়ার নবী করে নবীকে পৃথিবীতে পাঠাচ্ছেন, তাই না? এবার এই নবীর পিতা ও মাতার বিবাহ কিভাবে হবে একটু শুনবেন। আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার আপনার বিবাহ হবে। ওয়াহাব বিন মান্নাব বললেন, ও বন্ধুরা, ও মদিনার বাসিন্দারা, ও মদিনার সাথীরা, তোমরা মক্কার জমিন চলে যাও, আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আমার কন্যা আমিনা, তার সঙ্গে বিবাহ দিতে চাই আব্দুল্লাহ। মদিনার বাসিন্দা, মদিনার বন্ধুরা, মদিনার আপনার সঙ্গের সাথীরা মক্কার জমিনে তারা আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, ও মক্কার বাসিন্দা, তোমরা আব্দুল মুত্তালিবের পরিচয় কি দিতে পারবে? তোমরা আব্দুল মুত্তালিবের পরিচয় কি জানো? মক্কার বাসিন্দা তারা বলল, ও মদিনার বাসিন্দা, মক্কার জমিনে আব্দুল মুত্তালিবকে জানবে না এমন ব্যক্তি মক্কার জমিনে নাই। সবাই আব্দুল মুত্তালিব সম্পর্কে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে পুরো মক্কার বাসী তারা মানত। এমনকি তারা যদি বৃষ্টি না হতো, আকাশ থেকে যদি আপনার বৃষ্টি না পাওয়া যেত, মক্কার বাসিন্দারা আব্দুল মুত্তালিবের কাছে আপনার চলে যেত। আর আব্দুল মুত্তালিবকে তারা বলতো, ওদের একটু দোয়া করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন পানি বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের আবির্ভাব, নবীর আবির্ভাব হয়নি। মানুষ কোনো পেরেশানি হলে আব্দুল মুত্তালিবের কাছে ছুটতো। পুরো মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে সম্মান দিত। আর মক্কার মধ্যে সম্মানী ব্যক্তি হচ্ছেন আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদা। মক্কার বাসিন্দারা আপনার বলল, ও মদিনার বাসিন্দা, তোমরা কেমন কথা বললে? আব্দুল মুত্তালিবকে চিনবে না, আব্দুল মুত্তালিবকে জানবে না এমন ব্যক্তি আপনার মক্কার জমিনে নাই। পুরো মক্কার মধ্যে আব্দুল মুত্তালিবকে সবাই জানে। আপনারা কিসের জন্য এসেছেন? কি পরিচয় নিতে চান? কিসের জন্য এসেছেন একটু খুলে বলুন। মদিনার বন্ধুরা, মদিনার বাসিন্দা তারা বলল, ও মক্কার মানুষেরা, আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করব, আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা হবে। মদিনার কাছ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। ওয়াহাব বিন মান্নাবের একটি কথা পৌঁছিয়ে দিব আব্দুল মুত্তালিব পর্যন্ত। মক্কার মানুষ তারা বলেছিল, মদিনার বাসিন্দা, যদি আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে হয় অন্য কোনো জায়গা নাই, পবিত্র ঘর কাবার কাছে চলে যান। বলুন সুবহানাল্লাহ। পবিত্র ঘর কাবার কাছে যদি আপনার চলে যাওয়া হয়, আব্দুল মুত্তালিবের সাক্ষাৎ হয়ে যাবে, আব্দুল মুত্তালিবকে পাওয়া যাবে, আব্দুল মুত্তালিবের কাছে চলে যাওয়া যাবে। পবিত্র ঘর কাবার কাছে মদিনার আপনার বাসিন্দা গেল। মদিনার বাসিন্দা আপনার তারা পৌঁছে গেল। যাওয়ার পরে বলতেছেন, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ আমার নাম আব্দুল মুত্তালিব। আপনার কাছে একটি দরকারে এসেছি, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি মদিনা শরীফ থেকে। আব্দুল মুত্তালিব বলতেছে, মদিনার বাসিন্দা, কি ব্যাপার? আমার সঙ্গে হঠাৎ কি প্রয়োজন হলো? আমার সঙ্গে কি কথা বলবে? আপনার সঙ্গে কথা বলবো আপনার ছেলের সম্পর্কে। আপনার একটা ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার 10টি বেটা আছে, তার মধ্যে আব্দুল্লাহকে আমি আব্দুল মুত্তালিব অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও গো মদিনার বাসিন্দা, একটু জানিয়ে দাও আমার
বেটা কি কোনো অন্যায় করেছে, আমার বেটার উপর কি কোনো নালিশ আছে, আমার বেটা কি কোনো ভুল করেছে? আপনার মদিনার বাসিন্দা তারা বলল না না, আপনার বেটা অন্যায় করেনি, আপনার বেটা কোনো ভুল করেনি, আপনার বেটা কোনো ভুল কাজ করতে পারে না। আপনার বেটার সঙ্গে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল, তার জন্য ওয়াহাব বিন মান্নান একটা প্রস্তাব দিয়ে আপনার কাছ পর্যন্ত পাঠিয়েছে। মদিনার বাসিন্দা তারা যখন বলছে আপনার বেটার সম্পর্কে কথা আছে, আমার সঙ্গে আমরা মদিনা থেকে এসেছি, তো বাপ চিন্তিত একটু হবে না? হবে না? যদি হঠাৎ অপরিচিত কিছু ব্যক্তি আপনার কাছে আসে, আর আসার পরে বলে যে আব্দুল সত্তার আব্দুল জলিল, বলে কি হলো, অত চাচা ঝোঁকে না, বলে আপনার কাছে এসেছি, একটা আপনার বেটার ব্যাপারে কথা আছে, তো আগুটা ধুক ধুকানি শুরু হবে, না জানি কি বলবে, কোন অন্যায় করলো কি, কাউকে মারলো কি, ভুল করলো। তো আব্দুল মুতাল্লিব চিন্তিত আছেন যে কি ব্যাপার, আমার বেটা কি কোনো ভুল করেছে না অন্যায় করেছে? মদিনার বাসিন্দা বলছে চিন্তিত হবেন না, অন্যায় ভুল কিছুই করেনি, বরং আপনার বেটার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, আর ও ঘটনাটা দেখে ওয়াহাব বিন মান্নান আপনার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। মদিনার বাসিন্দারা আপনার বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনার বেটা আব্দুল্লাহকে মক্কা জমিন থেকে মুলকে শামের জঙ্গলে কিছুদিন পূর্বে গিয়েছিল। আব্দুল মুতাল্লিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার বেটা আব্দুল্লাহ কিছুদিন পূর্বে গিয়েছিল মুলকে শামের জঙ্গলে হরিণ শিকার করার জন্য। এবার মদিনার বাসিন্দা তারা বলল, ওগো আব্দুল মুতাল্লিব, ওই হরিণ শিকার করতে যাওয়ার পর আশ্চর্যের একটা ঘটনা ঘটেছিল। আব্দুল মুতাল্লিব বলতেছে, আশ্চর্য এমন কি ঘটনা ঘটে গেল, আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে একটু আপনারা জানিয়ে দেন। মদিনার বাসিন্দারা সংক্ষিপ্ত আকারে বলতে থাকলো, আপনার বেটার সঙ্গে এমন আশ্চর্যের ঘটনা ঘটেছিল, অনেকজন ইহুদি নাসারারা তারা মারার জন্য দলের দল মানুষ জঙ্গল আপনার প্রবেশ করেছিল। আব্দুল্লাহকে মারতে যাবে, সঙ্গে সঙ্গে জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা আপনার আক্রমণ করে, জঙ্গলি জানোয়াররা আক্রমণ করে ওই আপনার ইহুদি নাসারাদেরকে তাড়িয়ে দিয়েছিল। অবশেষে দেখা যায় ওই জঙ্গলি জানোয়ার আপনার পুত্র আব্দুল্লাহকে তাজিম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নান ঘটনা দেখে আপনার বেটার পরিচয় জিজ্ঞেস করে। আপনার বেটা পরিচয় যখন দিয়েছিল, মদিনায় যাওয়ার পরে আমাদেরকে ডাক দেওয়া হলো, আমরা একত্রিত হলাম, আমাদেরকে জিজ্ঞেস করলো, আমাদের সঙ্গে পরামর্শ করলো যে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিব কেমন হবে। আমরা চিন্তা করলাম আমিনার মতন সুন্দর রমণী আর তো মদিনার বুকে নাই, আর দ্বিতীয় রমণী পাওয়া যাবে না, আর আব্দুল্লাহর মতন খানদান মক্কাতেও পাওয়া যাবে না, জোরে বলো। খানদানের মধ্যে আল্লাহ পাক নবীকে দিচ্ছেন, আর বর্তমান যুগের ওহাবিরা বলছে নবীর পিতা মাতা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। জি, নবী যখন দুনিয়াতে আসেন, তো আসার পরেই নবীর নবুয়াত প্রকাশ হয়নি। 40 বছর বয়সে নবীর নবুয়াত প্রকাশ হয়েছে। নবীকে আল্লাহ পাক যখন এই নবুয়াত প্রকাশ করার হুকুম আল্লাহ করেছেন, তখন নবী নবুয়াত প্রকাশ করেছেন। কিন্তু নবী ও সমাতে নবী ছিলেন যখন আদম পয়গম্বর পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানবী পাঠাননি, তখনও আমাদের নবী ছিলেন। আর 40 বছর বয়সে নবীর নবুয়াত প্রকাশ হয়েছে। তো হযরতে আব্দুল্লাহ ও আমেনা নবীর নবুয়াত প্রকাশ হবার পরে যদি অস্বীকার করে ইন্তেকাল করতেন, তবে এই ওহাবির কথা ঠিক হতো। কিন্তু নবী যখন গর্ভে 2 মাসের, তখন পিতার ইন্তেকাল, আর 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল। নবী পাক পিতা মাতা উভয় ব্যক্তিকে আপন কবর থেকে উঠিয়ে আমার রাসূলুল্লাহ কালেমা পড়ে দাফন করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, পিতা মাতাকে উঠিয়ে 2 জন ব্যক্তিকে রাসূলুল্লাহর কালেমা পড়িয়েছিলেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, নবীর পিতাও জান্নাতি, নবীর মাও জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার হযরত আব্দুল্লাহর আপনার পরিচয় জানা হলো। আব্দুল মুত্তালিব শুনলেন কথাগুলো। আব্দুল মুত্তালিব বলেন, ও মদিনার বাসিন্দারা, তোমরা চিন্তা করো না, আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আমি এমন মেয়ের আপনার বিবাহ দিব, এমন একটা রমণীর খোঁজ করছিলাম, এমন একটা রমণীর সন্ধান করছিলাম যার আখলাক চরিত্র অতি সুন্দর হবে, ভালো হবে, এমন একটা রমণীর সঙ্গে আমার পুত্র আব্দুল্লাহর বিবাহ দিব। আব্দুল মুত্তালিবের ইচ্ছা মোতাবেক আব্দুল মুত্তালিব যেমনটা চেয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত গুণগুলা আপনার হযরত আমিনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এবার আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিবাহ হবে। আব্দুল মুত্তালিব প্রস্তাবে রাজি হয়ে যায়। মদিনার ওই মানুষেরা মদিনাতে আপনার যাওয়ার পরে ডাক দিল, ও ওয়াহাব বিন মান্নাব, ওগো মদিনার বন্ধু, একটু তোমরা আসো, তুমি একটু আসো। আব্দুল মুত্তালিব রাজি হয়ে গিয়েছে। আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার ইচ্ছা আপনার আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে। মহান আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের ইচ্ছাকে আপনার কবুল করলেন। আল্লাহর ফেরেশতার ইচ্ছা ছিল, আল্লাহর ফেরেশতা আপনার পর্যন্ত খুশি হয়ে গেলেন। এবার আব্দুল্লাহর সঙ্গে আপনার আমিনার বিবাহ সম্পূর্ণ যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহর সঙ্গে এবার আমিনার বিবাহ হবে। ওয়াহাব বিন মান্নাব আপনার মদিনা থেকে হযরত আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব আমিনা সবাই একত্রিত হলো। এবার হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ আপনার সম্পূর্ণ হবে। বিবাহ আপনার সম্পূর্ণ হওয়ার পর হযরত আব্দুল্লাহ তিনি আপনার বসবাস করেন, আপনার জীবন যাপন করেন। একদিন নয়, দিন নয়, আপনার হযরত আব্দুল্লাহর ইন্তেকালের বয়স কিতাবের মধ্যে বলা হয়েছে 25 বছর বয়সে আপনার ইন্তেকাল হলো। 20 বছর বয়সে আপনার বিবাহ সম্পন্ন হয়েছে। 20 বছর বয়স থেকে 25 বছর বয়স অর্থাৎ 5 বছরে হযরত আব্দুল্লাহ জীবন যাপন করলেন আমিনার সঙ্গে। অনেক আপনার জীবনীতে শুনেছে যে বিবাহ সম্পন্ন হলো। এবার হযরত আব্দুল্লাহ তিনি আপনার কি করলেন, সকাল বেলাতে বেরিয়ে গেলেন, রাত্রিতে রাত কাটলো, সকাল বেলাতে বেরিয়ে গেলেন মক্কার জমিনে। তো রমণীরা মুখ ফিরিয়ে আর তাকাচ্ছে না। বলে কেন? বলে গতকাল তোমার মধ্যে যে আলো দেখতে পেলাম, আজ আর তোমার মধ্যে না। তাহলে একদিনে আলো পরিবর্তন হয়ে গেল। আর কিতাব বলছে 20 বছর বয়সে বিবাহ হলো আর 25 বছর বয়সে ইন্তেকাল হলো। হযরত আমিনার গর্ভে যখন 2 মাস নবী পাক, তখন হযরত আব্দুল্লাহর ইন্তেকাল। তাহলে কত বছর কাটালেন? কয় বছর? 5 বছর। কয় বছর? 5 বছর। বাপ 5 বছর কাটালেন হযরত আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহ। আর নবী পাক হযরত আমিনার গর্ভে 2 মাসের তখন আপনার আব্দুল্লাহর ইন্তেকাল হলো। মক্কার জমিন থেকে ব্যবসার জন্য আব্দুল মুত্তালিব পাঠিয়েছিলেন। তারপরে এই ঘটনাটা একটু পরের ঘটনা, কিন্তু সাজিয়ে মিলানোর জন্য আগিয়ে চলে আসে। তার জন্য বলবো বাপ, বিগত দিনে কোন জীবনীতে কি ঘটনা শুনেছেন তা বলবেন না। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপীকে জিজ্ঞেস করতে পারেন এ যে ওয়াকিয়াটা বললেন এটা কোথায় থেকে বললেন। আমি অধম ওটা বলবো যে অমুক কিতাব থেকে ঘটনাটা বললাম, কিন্তু অমুক দিন তো শুনিনি, আজকে কেন শুনছি এমনটা প্রশ্ন করিয়েন না বাবা। কেন? নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলেম করতে পারবে না। আর বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম দেওয়া থাকে, এক একটা আলেমের এক এক রকমের সাজানো থাকে, তাই না? তো নবীর শান যদি ছোট বড় হয়, ও চাহে যত বড় আলেম হোক না কেন ওকে পাকড়াও করে। যদি নবীর শানে কেউ গুস্তাখি করে তাহলে ওই জায়গাতে ওকে পাকড়াও করেন, ওকে ধরে। আর যদি ওয়াকিয়ার মধ্যে কোন কিতাবের মধ্যে একরকম করে ওয়াকিয়া সাজানো আছে, ইতিহাস ইসলামী ঘটনা, কোন কিতাবে আরেক রকমের সাজানো আছে। তো হযরতে আব্দুল্লাহর বিবাহ যখন হলো 20 বছর বয়স, ইন্তেকালের যখন হয় তখন 25 বছর বয়সে ইন্তেকাল হয়েছিল। তো হযরতে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে দীর্ঘদিন কিছুদিন সংসার জীবন যাপন কাটলো। আমার রাসূল পাক হযরত আমিনার গর্ভে এসেছেন আব্দুল মুত্তালিব। এবার আব্দুল্লাহকে বাইরে পাঠাবেন। আমিনার গর্ভে যখন নবী
আসলো, তখন এই রমণীরা আর আব্দুল্লাহর দিকে তাকাতো না বা তাদের ইচ্ছা থাকতো না, কারণ ওই রূপ আর দেখতে পেত না। যেই রূপ আব্দুল্লাহর চেহারাতে ভাসতো, ওই রূপ এখন আমিনার গর্ভে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আপনার 20 বছর বয়সে আপনার বিবাহ করলেন, হযরত আমিনার সঙ্গে দীর্ঘদিন আপনার জীবন যাপন করলেন। কিছুদিন আপনার কেটে গেল, হযরত আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম আল্লাহর হাবিব তিনি আপনার আমিনার গর্ভে এসেছেন। এবার আপনার আব্দুল্লাহ যখন মক্কার জমিনে বের হতো, আর রমণীরা আপনার তাকাতো না, রমণীরা আপনার মুখটা ফিরিয়ে নিত। আব্দুল মুতাল্লিবের কাছে আব্দুল্লাহ সারপর জিজ্ঞেস করেছিলেন, ও আব্বাজান, একটা কথা জানতে চাই, একটা কথা বলতে হবে। আমি যখন রাস্তায় বের হই, মহিলারা আমার দিকে তাকায় না, মহিলারা মুখটা আপনার ফিরিয়ে নেয়। আব্বাজান, আমি যখন মক্কার জমিনে বের হতাম, আমি যখন গলিতে যেতাম, রমণীরা পাহাড়ের উঁচুতে উঠে যেত, উঁচু জায়গা থেকে আমার চেহারাকে সুন্দর করে তারা দেখতো, দুই চোখ তারা আপনার চেয়ে চেয়ে তারা দেখতে থাকতো। আজ আমি যখন বের হয় রাস্তায়, কোন রমণীরা পাহাড়ের উঁচুতে ওঠে না, উঁচু জায়গা থেকে তাকায় না। আব্বা আব্দুল মুতাল্লিব, একটু আপনি জানিয়ে দেন, একটু আপনি বলে দেন, আব্দুল মুতাল্লিব কিছু জ্ঞান আপনার অর্জন করে তিনি আপনার ওই আব্দুল মুতাল্লিব বলতেছে, ওগো বেটা আব্দুল্লাহ, শুনে না, তোমার মধ্যে একটা সুন্দর জিনিস ছিল, ওই সুন্দর জিনিসকে হারিয়েছো, ওই সুন্দর জিনিস আর তোমার মধ্যে নাই। আব্দুল্লাহ তিনি আপনার বললেন, ওগো আমার আব্বাজান, আমার মধ্যে কি সুন্দর জিনিস ছিল, আমার মধ্যে কোন সুন্দর জিনিস হারিয়ে গিয়েছে। আব্দুল মুতাল্লিব বলতেছে, ওগো বেটা আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে একটা উজ্জ্বল চেহারা ছিল, তোমার চেহারার মধ্যে নূর ছিল, তোমার চেহারার মধ্যে একটা আলো দেখা যেত, তোমার চেহারার উপরে একটা নূর ভেসে উঠতো, আর তোমার চেহারার মধ্যে নূরটা নাই, তোমার চেহারার কাছ থেকে নূর পরিবর্তন হয়ে অন্য একটা স্থান, অন্য জায়গায় চলে গিয়েছে। আব্দুল্লাহ আপনার জিজ্ঞেস করেছিলেন, আমার আব্বা জান, একটু জানিয়ে দেন, জানিয়ে দেন, ওই নূরটা কোথায় গিয়েছে, উজ্জ্বলময় চেহারাটা কোথায় গিয়েছে। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও বেটা আব্দুল্লাহ, ওটা এখন আমিনার গর্ভে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলতেছে, ও গো বেটা আব্দুল্লাহ, এখন যত তুমি মক্কার জমিনে বের হবা, যত রাস্তা পার হবা, আর তোমাকে এমন করে কেউ দেখবে না, আর এমন করে কেউ তাকাবে না, কেননা তোমাকে যার জন্য দেখতো, তোমার চেহারা যার জন্য তাকাতো, আর সেই জিনিসটা তোমার মধ্যে দেখা যায় না। হযরত আব্দুল্লাহ এরকম ভাবে মক্কার জমিন আস্তে আস্তে আপনার ঘোরা বন্ধ করে দিলেন। আব্দুল মুতাল্লিব তিনি আপনার ডাকতে বলে, বেটা আজ পর্যন্ত তোমাকে কোন জায়গায় পাঠাইনি, আজ পর্যন্ত কাজকর্মের জন্য কোনদিন তোমাকে বিদেশ যেতে হয়নি, আজ তোমাকে বিদেশ যেতে হবে, আজ তোমাকে বাণিজ্য করতে হবে, আজ তোমাকে ব্যবসা করতে হবে, আজ তোমাকে উপার্জন করতে হবে, আজ তোমাকে ইনকাম করতে হবে, আজ তোমাকে ব্যবসার জন্য মক্কার মানুষ যাবে, মুলকে শামে বসরার বাজার যাবে, আর মাসহুর বাজার হলো আপনার বসরার বাজার, খেজুরের ব্যবসা করার জন্য তোমাকে রওনা হয়ে যেতে হবে। এবার আপনার আব্দুল্লাহ আপনার মক্কার বাসিন্দাদের সঙ্গে, মক্কার সাথীদের সঙ্গে আপনার মুলকে শাম ব্যবসা করতে আপনার যাবে। ব্যবসার জন্য বাপ আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে পাঠিয়ে দেন, বেটা আমি তোমাকে এত ভালোবাসতাম, কোনদিন তোমাকে ব্যবসার জন্য বাইরে পাঠাইনি, আজ তোমাকে উপার্জন করতে হবে, কেননা তোমার সংসার হয়েছে, কেননা তোমার বিবি হয়েছে, কেননা এখন তোমার পয়সার টাকা পয়সার প্রয়োজন আছে। আমাদের সংসারে হয় না, যেটা খুব আদরে বড় হলো, যেমন বিবাহ দিল, তেমন দেখবেন বর্তমান সময়ে কিছু কিছু দেখবেন বিবাহর আগে ওর বেটা যাই করুক না কেন, খুব শোনা বেটা, ভালো বেটা, বিবাহ হওয়ার পরে আবার দেখবেন বিভিন্ন ঝামেলাও দেখা যায়, আর তোকে খাওয়াতে পারবো না, তোকে রাখতে পারবো না, তোকে দেখতে পারবো না, তুই বাহিরে যা, যেখানে পারবি সেখানে যা, এরকম করে কিনা করে। তো বিবাহ হলে মুলবি হোক আর হাতই হোক আর মুক্তি হোক, কামাই করতেই হবে। হ্যাঁ, বাড়ি যদি আপনার যাই, এই রাত্রে এখানে মালদা হাতে প্রোগ্রাম করলাম, তারপরে যদি বাড়ি যাই তো আমার মা বলবে খাওয়া দাওয়া ঠিক হয়েছে,
শরীর ভালো ছিল আর বিবি বলবে যে কি কত হলো, এ ঠিক না ভুল? মৌলবি হোক আর বাহের কাটা হোক, কিন্তু বাপ যার কারণে মাকে দুঃখ দেন, আমার এই ঘটনা এই জায়গাতে থাকবে, দুনিয়া ভি অন্য গল্প খুব একটা বলবো না বাপ, তবে একটা বোঝানোর জন্য অনেক যুবক ভাই বসে আছে, আমার সমবয়সী ভাই বসে আছে। বাপ মা বাপকে দুঃখ দিবেন না, একটা পরিস্থিতির কথা বলি। এই স্ত্রীর জন্য বাপ মাকে যারা আঘাত দেয় তাদেরকে বলি, বউ হারিয়ে গেলে মরে গেলে আর একটা বউ পাওয়া যাবে না, কিন্তু মা যদি মরে যায় আর পৃথিবী ধরলে মা পাওয়া যাবে না, ঠিক না ভুল? তাই শায়ের বলছে একটা ছন্দ বলবো যে যেখানকার জীবনে সেখানেই থাকবে। বহারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, যেখানে যাবেন বিহা লাগবে, কিন্তু মা হারালে বাপ যদি বিহা করে তো সতার মা হবে, হবে না। আর নিজে যদি বিহা করে তো আপন বউ হবে, সতার বউ হয় না। তো মা আপন যদি মরে যায় তো আপন পাওয়া যাবে না, বউ যদি মরে যায় তো আপন পাওয়া যাবে। শায়ের বলছে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। আগতি যখন বলেছে টিকিট হয়েছে বাড়ি যাবো 16 তারিখে, বলে 16 তারিখে আসবে তো, আমার লিস্টটা মনে আছে তো? কি লিস্ট? হোয়াটসঅ্যাপ করেছিলাম যে শাড়ি লাগবে, চুড়িদার লাগবে, হিমানি, পাউডার, আলতা, যত কিছু একটা জায়গা ছুটে। আর মাকে জবার ফোন করবেন, মার দেখে 2 থেকে 3টা কথা, বেশি কথা বলতে পারে না বেটার সঙ্গে। হ্যালো বাপ কেমন আছো? শরীর ভালো আছে তো? খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো? এই কেউ বলে কি না? তো বিবির কেমন দেখা আর মায়ের কেমন। শায়ের বলছে বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। মা তাকাবে মুখের দিকে, মা তাকাবে মুখের দিকে, বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বাপজি আমরা সংসার বিবি বাল বাচ্চা এদেরকে দেখার জন্য কেরালা বিদেশে চলে যায়, অনেক ব্যক্তির মওত হয়ে যায়, মারা যায়, যায় না? কেউ সৌদি আরবে মারা যায়, কেউ বাইরে যে মারা যায়। নবী পাকের পিতা হযরত আব্দুল্লাহ, নবী আমার হযরত আমিনার গর্ভে 2 মাস হয়েছে। এবার আব্দুল মুতাল্লিবের কথা মোতাবেক আব্দুল্লাহ যাবে মুলকে শামে খেজুরের ব্যবসা করার জন্য। হযরত আব্দুল্লাহ এবার আপনার চললেন মক্কার জমিন থেকে মুলকে শাম আপনার ব্যবসা করার জন্য। মক্কার বন্ধুরা, মক্কার সাথীরা আপনার ব্যবসা করার জন্য যাবে। সমস্ত ব্যক্তির আপনার বিবিরা রাস্তায় বের হলো, আপনার বিবিরা স্বামীদেরকে পার করে দেয়। স্বামীরা যাবে ব্যবসা বাণিজ্যের জন্য, বিবিরা আপনার রাস্তাতে পার রাস্তায় আপনার বিবিরা দাঁড়িয়ে থাকে। হযরত আমিনা আছেন, আব্দুল্লাহ আপনার ব্যবসা করার জন্য যাচ্ছেন। মুলকে শাম গেলেন, মুলকে শামে আপনার ব্যবসা বাণিজ্য হলো। ব্যবসা আপনার বাণিজ্য করতে করতে হঠাৎ আপনার অসুস্থ হয়ে পড়ল। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 1 মাস ধরে তিনি আপনার অসুস্থ অবস্থায় ছিলেন। 1 মাস ধরে হযরত আব্দুল্লাহ অসুস্থ পড়ে থাকলেন। 1 মাস পর আপনার ইন্তেকাল হলো। আপনার 1 মাস পর ইন্তেকাল যখন হলো, আপনার হযরত আব্দুল্লাহ একটা তার পূর্বে চিঠি পাঠিয়েছিলেন। অসুস্থ হয়ে যখন পড়লেন, মক্কার জমিনে একটা চিঠি আসলো। আব্দুল মুতাল্লিব তিনি আপনার চিঠি পড়লেন। চিঠির মধ্যে আপনার লেখা ছিল আব্দুল্লাহ অসুস্থ হয়েছে, আব্দুল্লাহ আপনার শরীর খারাপ হয়েছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বললেন, ওগো আমার
বড় বেটা হারিস, তোমার ভাই আব্দুল্লাহ মুলকের সামনে অসুস্থ পড়েছে, মুলকের সামনে বিমার হয়েছে, তার চিকিৎসা করতে হবে, তার দেখভাল করতে হবে। তোমাকে যেতে হবে মুলকের সামনে। মক্কার জমিন থেকে আপনার বড় ভাই হারিসকে আপনার পাঠানো হলো। আব্দুল মুত্তালিব আপনার বড় ছেলে হারিসকে আপনার পাঠিয়ে দেয়, ও বেটা হারিস তুমি যাও যাও মুলকের সামনে আমার ছোট বেটা আব্দুল্লাহকে সহি সালামত নিয়ে আসবে। কিন্তু চিঠির যুগে আর আপনার যাওয়া হলো না, আপনার পৌঁছানো হলো না। রাস্তায় আপনার যেতে যেতে তার আগেই আপনার আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহ আপনার মারা যায়, আব্দুল্লাহ দাফন কাফন আপনার সমাপ্ত হয়ে গেল। আর আপনার বড় ভাই হারিস সে আপনার যাবার পরে খবর পেল তার ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিন আপনার বেঁচে নাই, মারা গেছে, দাফন পর্যন্ত হয়ে গেল। খালি হাতে আপনার ফিরবে, আর আপনার ঘোড়ার সবারই আপনার খালি হাতে আপনার আসছে। ডবল সবারই আছে, কিন্তু আপনার প্যাসেঞ্জার ডবল নাই। মক্কা থেকে যারা আপনার গিয়েছিল তারা আপনার আসছে, প্রতিটা সবারই উপরে একজন ব্যক্তি করে দাঁড়া, একজন ব্যক্তি করে আসছে, কিন্তু একটা সবারই একটা ঘোড়ার উপর আপনার কোনো ব্যক্তি নাই। আপনার বড় ভাই হারিস, আব্দুল্লাহর বড় ভাই হারিস, তার আপনার পাশে একটা সবারই আছে খালি, তার উপর আপনার কোনো ব্যক্তি ছিল না। আমিনা আর মক্কার রমণীরা আপনার দাঁড়িয়ে আছে, স্বামী তাদের আসবে বাইরে থেকে, স্বামী আসবে আপনার ব্যবসা বাণিজ্য করে, বিবির আশা করে আপনার দাঁড়িয়ে আছে। তখন মোবাইল ফোন ছিল না, আপনার টেলিফোনের সাহায্যে আরব থেকে আপনার কোনো ব্যক্তি যদি আরবে মারা যায় সঙ্গে সঙ্গে আপনার ভারতে খবর হয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি ইংল্যান্ডে মারা যায় সঙ্গে সঙ্গে আপনার খবর হয়ে যাচ্ছে। চিঠির মাধ্যমে আপনার খবর পৌঁছালো না। সমস্ত ব্যক্তিরা আশা করে আছে আব্দুল্লাহ আসবে মক্কার জমিনে, কিন্তু আব্দুল্লাহ মক্কায় আসলো না। মোবাইল ফোন ছিল না, সঙ্গে সঙ্গে জানা হযরতে আমিনা নবী পাক মা তিনি আপনার দাঁড়িয়ে আছেন, স্বামী আসবে, স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, স্বামীর সঙ্গে কথাবার্তা হবে, স্বামীর চেহারাকে দেখতে পাওয়া যাবে। আপনার এক এক করে সবারই দিকে তাকায়, কিন্তু অন্য পুরুষ আছে, তিনার স্বামী আপনার আব্দুল্লাহ নাই, খালি সবারই আছে, খালি সবারই আপনার হযরতে আব্দুল্লাহর যে সবারিটা ছিল ওই সবারই আপনার উপরে কোনো ব্যক্তিকে দেখা যায় না। লক্ষ্য করে দেখা গেল হযরত আব্দুল্লাহ ওই দলের মধ্যে আব্দুল্লাহকে দেখা গেল না। হযরতে আমিনা চিন্তায় পড়ে গেলেন, কান্নায় আপনার চোখে চোখ আপনার পানি ঝরতে লাগলো। আব্দুল মুত্তালিব তিনি আপনার আসার পরে বললেন, ও মা আমিনা চোখ দিয়ে পানি ঝরাও না, কান্না বন্ধ করে নাও, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার দেখভাল করব, তুমি আমার পেটের মতন থাকবে, চিন্তা করার প্রয়োজন